আমি সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। আজ সরস্বতী পুজো। সরস্বতী পুজোকে কেন্দ্র করে জনজোয়ার জলপাইগুড়িতে। বাগদেবীর পুজো উপলক্ষে জলপাইগুড়ি প্রেস ক্লাবে ভক্তের ঢল। পুজো প্রাঙ্গণে সঙ্গীতানুষ্ঠানের আয়োজন। একদিকে সরস্বতী পুজো, অপরদিকে জলপাইগুড়ির একাধিক জায়গায় যথাযোগ্য মর্যাদায় পালিত নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। এবার আসছে বিস্তারিত সংবাদে। আজ সরস্বতী পুজো। বাঙালির ঘরে ঘরে চলছে বাগদেবীর আরাধনা। তবে শুধু বাড়ি নয়, শিক্ষা প্রতিষ্ঠান সহ একাধিক জায়গায় অনুষ্ঠিত হচ্ছে বসন্ত পঞ্চমী। ফি বছরের ন্যায় অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে জলপাইগুড়ি প্রেস ক্লাব সরস্বতী পুজোর আয়োজন করে থাকে। এবারও তার ব্যতিক্রম হয়নি। শুক্রবার সকাল থেকেই উপচে পড়া ভিড় দেখা গেল সেখানে। রীতি মেনে চলে পূজা অর্চনা, এর সাথে বিতরণ করা হয় খিচুড়ি প্রসাদ। রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে খবর। সকল ক্লাব সদস্যরা একত্রিত হয়ে এই পুজোতে অংশগ্রহণ করেন। ব্রহ্মা জানেন গোপন কর্মটি, এই চিত্রনাট্যর কথা মনে পড়ে। এবারে সরস্বতী পুজো সম্পন্ন হলো মহিলা পুরোহিতের হাতে। এক ঘেয়ে সমাজকে চ্যালেঞ্জ জানিয়ে জলপাইগুড়িতে সরস্বতী পুজোয় এক ব্যতিক্রমী এবং অনুপ্রেরণাদায়ক চিত্র ধরা পড়ল। আনন্দচন্দ্র শিক্ষক শিক্ষণ কলেজে এবছরেও সরস্বতী পুজো সম্পন্ন হলো মহিলা পুরোহিতের হাতেই। কলেজে থার্ড সেমিস্টারের ছাত্রী অদিতি বক্সি সব নিয়ম নিষ্ঠার সঙ্গে পুজোর দায়িত্ব পালন করেন। যজ্ঞ থেকে শুরু করে অঞ্জলি, সরস্বতী পুজোর প্রত্যেকটি পর্বই মন্ত্রোচ্চারণের মাধ্যমে সুচারুভাবে সম্পন্ন করেন অদিতি। তবে গত বছরেও অদিতি এই কলেজে সরস্বতী পুজোর পুরোহিতের দায়িত্বে ছিলেন। এবারেও তার ব্যতিক্রমী নয়। এ প্রসঙ্গে অদিতি বক্সি জানান, ছোটবেলা থেকেই বাবার কাছে পুজোর সব নিয়মকানুন শিখেছেন তিনি। একজন ছাত্রী হয়েও মহিলা পুরোহিত হিসাবে পুজো করতে পারা তার কাছে গর্বের বিষয়, এমনটাই মন্তব্য অদিতির। গত বছর আমি আনন্দচন্দ্র কলেজেই পুজো করেছিলাম এবং সেই দেখে আমাদের প্রত্যেক শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন আমাদের কলেজের প্রত্যেকেরই ভালো লেগেছিল এবং এবারও আমাকে পুজো করতে বলেছে। আমি অত্যন্ত আনন্দের সাথে ছাত্রী হিসেবে এই কলেজে পুজো করেছি, কারণ আমাদের এই কলেজের নিয়মই রয়েছে যে যারা ছাত্রছাত্রীরা রয়েছে তারাই এই কলেজের প্রত্যেক বছর পুজো করে আসছে। এবছর আমি করেছি, গত বছরও আমার কাছে নতুনত্বভাবে ধরা দিয়েছে পুজো, এবছরও আমার কাছে নতুনভাবে খুবই ভালো লাগছে, খুবই আনন্দ লাগছে পেরে। সবাই করেছে, শুধু সহপাঠী বলে ভুল হবে, শিক্ষকরাও করেছে, সাহস দিয়েছে তারা। আমার পরিবার, আমার বাবা পুজোটা শিখতে সাহায্য করেছে ভীষণভাবে, গত বছর শিখিয়েছে আমাকে হাতে ধরে। তো এভাবেই আমি এবছর পুজোটা সম্পূর্ণ করেছি। খুব ভালো লাগছে পুজো করতে পেরে। একজন মহিলা পুরোহিত হিসেবে আমাদের দক্ষিণবঙ্গে দেখা যায় যে বিভিন্ন মহিলা পুরোহিতরা পুজো করে আসছেন, সেখানে উত্তরবঙ্গে এই নতুনভাবে মহিলা পুরোহিতদের দ্বারা যে পুজো করার প্রচলন শুরু হচ্ছে আস্তে আস্তে, আর আরও সবাই যাতে আস্তে আস্তে শুরু করতে পারে, খুবই ভালো উদ্যোগ এবং আনন্দ লাগছে আমার নিজের এই পুজো করতে পারে। এ বিষয়ে কলেজের অধ্যাপিকা অনিন্দিতা দেব বলেন, এটাই ঐতিহ্যের অংশ। মহিলা পুরোহিতের হাতেই সরস্বতী পুজো সম্পন্ন হওয়ায় এই দৃশ্য জলপাইগুড়িতে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করল, এমনটাই মনে করছেন অনেকে। হ্যাঁ, এটা আমাদের একটা ঐতিহ্য বলতে পারেন, কেননা আমরা আনন্দচন্দ্র ট্রেনিং কলেজে এতদিন যাবৎ পুজো করছি। আমাদের ছাত্রছাত্রীরাই পুজো করে, শুধু মহিলারাই পুজো করে এমন নয়, ছেলে পুরোহিতও পুজো করে। কিন্তু এই 2 বছর ধরে অদিতি বক্সি বলে একটি মেয়ে আমাদের থার্ড সেমিস্টারের ওই পুজো করেছে। গতবারও পুজো করেছে, এবারও পুজো করেছে। পুজো ভালোভাবে সুষ্ঠুভাবে হয়েছে, ভালো লাগে। প্রত্যেক বছরই তো কলেজে যেরকম আসি, এবারও এসেছি। কলেজের আমার ছাত্রছাত্রীদের বিহেভিয়ার, অ্যাটমসফিয়ার সমস্ত কিছু এত সুন্দর যে সত্যি খুব ভালো লাগে। ধীমান রায়ের রিপোর্ট। ভক্তি, দেশপ্রেম এবং মানব সেবার মিলিত মেলবন্ধন। ধূপগুড়িতে পালিত হল নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী। পাশাপাশি বাগদেবীর আরাধনায় মেতে উঠলেন ভক্তরা। নেতাজি সুভাষচন্দ্র বসুর ১৩০তম জন্মজয়ন্তী এবং একই সঙ্গে সরস্বতী পুজো উপলক্ষে ধূপগুড়ির শ্রী শ্রী নিত্য কমনানন্দ সারদা শিশু মন্দির এবং
বিদ্যা মন্দিরে অনুষ্ঠিত হলো একাধিক সামাজিক এবং সাংস্কৃতিক কর্মসূচি। বিদ্যালয় প্রাঙ্গণ জুড়ে ছিল উৎসবের আবহ। শুক্রবার অনুষ্ঠানের সূচনা করলেন ধূপগুড়ির বিধায়ক ডক্টর নির্মল চন্দ্র রায়। তিনি প্রথমে জাতীয় পতাকা উত্তোলন এবং নেতাজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে নেতাজির আদর্শ এবং দেশপ্রেমের গুরুত্ব তুলে ধরলেন। পাশাপাশি এদিন বিদ্যালয়ের উদ্যোগে নরনারায়ণ সেবা কর্মসূচির মাধ্যমে প্রায় 400 জন দুস্থ মানুষকে শীতবস্ত্র প্রদান এবং প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা করা হয়। এছাড়াও কুষ্ঠরোগীদের চিকিৎসার সহায়তায় অর্থ সংগ্রহ করা এবং বিদ্যালয়ের গ্রন্থাগারে উন্নয়নের লক্ষ্যে গ্রন্থদান কর্মসূচিও অনুষ্ঠিত হলো। সামগ্রিকভাবে ভক্তি, দেশপ্রেম এবং মানব সেবার এই উদ্যোগে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জলপাইগুড়িতে। আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। জলপাইগুড়ি পৌরসভা এবং বিভিন্ন সংগঠনের উদ্যোগে ঠিক 12:10 নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদান কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়। সেই সময়কে মান্যতা দিয়ে ঠিক 12:10 মাল্যদান কর্মসূচি পালন করে পৌরসভা। জলপাইগুড়ি পৌরসভার পৌরপিতা সৈকত চট্টোপাধ্যায়, উপপৌরপিতা সন্দীপ মাহাতো, নেতাজি সুভাষ ফাউন্ডেশনের সম্পাদক গোবিন্দ রায় সহ অন্যান্যরা সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদান করেন। এরপর একটি আলোচনা সভার আয়োজন করা হয় এখানে। পাশাপাশি অনুষ্ঠানের আগে জাতীয় পতাকা উত্তোলন করেন পৌরপিতা সৈকত চট্টোপাধ্যায়। দেখুন, আজকে একই সাথে দিনে বসন্ত পঞ্চমী, বাগদেবী মা সরস্বতীর পূজা, আর একই দিনে বাঙালি এবং মানে গর্ব নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন। আমি একটা কথা বলি যে ভারতবর্ষের স্বাধীনতা 1947-এর 15ই আগস্ট হয়েছিল, কিন্তু তার আগেই পোর্ট ব্লেয়ারে 30শে ডিসেম্বর জাতীয় পতাকা যিনি তুলেছিলেন তিনি নেতাজি সুভাষচন্দ্র বোস। আজকে আজাদ হিন্দ ফৌজ তৈরি করে যিনি ব্রিটিশের ভিত কাঁপিয়ে দিয়েছিলেন তিনি নেতাজি সুভাষচন্দ্র বোস। আমরা মোহনদাস করমচাঁদ গান্ধীকে জাতির পিতা বলি, অবশ্যই তাকে সম্মান করি, কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, এই জাতির যে আত্মবিশ্বাস, জাতির যে শক্তি, জাতির যে লড়াই করার ক্ষমতা যার মধ্যে লুকিয়ে ছিল বা যাকে দেখে আগামী প্রজন্ম এই প্রজন্ম অনুপ্রাণিত হয় তিনি নেতাজি সুভাষচন্দ্র বোস। যা কিছু আছে সব নেতাজির মধ্যেই আছে। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। জলপাইগুড়িতে এই প্রথম পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের উদ্যোগে স্থায়ীভাবে উদ্বোধন হলো খাদি গ্রামীণ সেলস আউটলেটের। জেলা পরিষদের সহযোগিতায় জেলা পরিষদের সামনে শুরু হলো খাদি আউটলেটের পথ চলা। এখানে পাওয়া যাবে খাদির শাড়ি, মহিলা ও পুরুষদের রকমারি পোশাক, চুড়িদার, বাহারি শাড়ি, গামছা সহ নানা ধরনের পোশাক। এছাড়াও স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে তৈরি করা খেজুরের গুড়, মধু, ঘি সহ বিভিন্ন খাদ্য সামগ্রী মিলবে স্টল থেকে। আউটলেট থেকে খাদির সামগ্রী সুলভ মূল্যে কিনতে পারবেন সকলে। ফিরে এলাম বিরতির পর। আজ 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, তার পাশাপাশি বাগদেবীর পুজো। সব মিলিয়ে দিনটি যেন অন্যরকম। মহান পুরুষ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন আজ, পাশাপাশি সরস্বতী পুজো, দুটো মিলিয়ে উৎসবের মেজাজ শহরে। প্রতি বছরই যথাযোগ্য মর্যাদায় জেওয়াইএমএ ক্লাবে এই দিনটি পালন করা হয়ে থাকে। এইবারও সকালে জাতীয় পতাকা ও ক্লাবের পতাকা উত্তোলনের মাধ্যমে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন যথাসাধ্য মর্যাদায় পালন করেন তারা। উপস্থিত ছিলেন ক্লাবের সকল সদস্যরা। আজকে আমাদের ভারতবর্ষে সবার মতো জলপাইগুড়ি জেলার ঐতিহ্যপূর্ণ ক্লাব জেএমএ ক্লাবেও
নেতাজি সুভাষচন্দ্রের নেতাজি সুভাষচন্দ্রের 129তম জন্মদিনে আমরা পতাকা উত্তোলন করলাম এবং সবাই মিলে ফুলদান করলাম, ফুল দেওয়া হলো। সেই সাথে আমাদের যে জেএমএ ক্লাবের 109তম পতাকা উত্তোলন করা হলো। পতাকা উত্তোলন করলেন আমাদের ক্লাবের সহসভাপতি রমেন্দ্রনাথ প্রসাদ রায়। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। সাত সকালে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হলো এক মহিলার। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি টাউন স্টেশনে। ট্রেনে কাটা পড়ে মৃত্যু যেন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় সূত্রে খবর, হলদিবাড়ি কলকাতা সুপারফাস্ট এক্সপ্রেসে কলকাতা যাওয়ার জন্য স্টেশনে এসেছিলেন জলপাইগুড়ির বাসিন্দা অঞ্জনা ধর, কিন্তু ট্রেন ছেড়ে দেওয়ায় দৌড়ে ট্রেনে উঠতে যান তিনি। তখনই তিনি দুর্ঘটনার কবলে পড়েন, পা পিছলে লাইনে পড়ে যান এবং চলন্ত ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয় তার। ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্টেশন চত্বরে। শোকের ছায়া নেমে এসেছে তার পরিবারে। আমার ভাইয়ের বউ। আপনাদের ভাইয়ের বউ, বাড়ি কি নাম দিদি? অঞ্জনা। হ্যাঁ, অঞ্জনা ধর। বাড়ি কোথায়? অরবিন্দনগর। মানে কিভাবে এরকম হলো এটা? ও ট্রেনে উঠতে গিয়ে পড়ে গেল। চলন্ত ট্রেনে উঠতে গিয়েছিল, পড়ে গেল। পড়ে গিয়ে মানে আপনার বউ হবে? ভাইয়ের বউ আমার। বয়স কত? ছেলে মেয়ে রয়েছে? এক ছেলে। গাড়িতে ছিল? হ্যাঁ, গাড়ি ছিল। আপনারা কোথায় যাচ্ছিলেন? তারাপীঠ যাচ্ছিলাম আমরা। তারাপীঠ যাচ্ছিলেন? মানে ট্রেনে উঠতে গিয়ে এই ঘটনা? হ্যাঁ, ট্রেনে উঠতে গিয়ে আমি বারবার না করলাম, মানা করলাম উঠো না। তাও উঠে গেল। উঠে পড়ে কি বলবো, গড়াতে ও ঘুরতে ছিল, জিতির মতো ঘুরতে। চলন্ত ট্রেন ছিল? চলন্ত ট্রেন ছিল। হ্যাঁ, কোন জায়গা বাড়ি? অরবিন্দনগর। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। আজ সরস্বতী পুজো। সরস্বতী পুজোকে কেন্দ্র করে জনজোয়ার জলপাইগুড়িতে। বাগদেবীর পুজো উপলক্ষে জলপাইগুড়ি প্রেস ক্লাবে ভক্তের ঢল। পুজো প্রাঙ্গণে সঙ্গীতানুষ্ঠানের আয়োজন। একদিকে সরস্বতী পুজো, অপরদিকে জলপাইগুড়ির একাধিক জায়গায় যথাযোগ্য মর্যাদায় পালিত নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।